আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পারস্যের কবি আল্লামা শাখসাদি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতাটুকু লিখে গেছেন, আমরা সেই কবিতাটুকু আবৃত্তি করছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ये दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं, ये बात तो बात नहीं है जिस बात में मौला का रज़ा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী
দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান, স্বত্বাধিকারী, ঢাকা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, মসজিদ রোড, গাজীপুর। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, মাননীয় এমপি এবং মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে এবং তার বান্দার পরিশোধীয় সেই এলাকাগুলোর মধ্যে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষ যেন পরিচালিত হতে পারে সেই ব্যবস্থাপনা করে দেখ। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের উদ্বোধক আলহাজ আনিসুর রহমান কাজল, এপিপি জজকোর্ট গাজীপুর ও সাবেক এজিএস গাজীপুর আইনজীবী সমিতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার এই বান্দার কর্মজীবনকে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করুক। খুব সুন্দর কথা বলেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব। কথা বলেছেন শাইখুল হাদিস মোহাম্মদ আলমগীর হোসেন নারায়ণগঞ্জ। কথা বলেছেন আলহাজ হাফেজ মাহমুদুল হাসান শ্রীপুরী। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামের পতাকাধারী সম্মানিত উলামা ইকরামগণ, তৃতীয়স্থল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে মনোরম পরিবেশের মধ্যে আজকের এই মাহফিলে এসে জড়ো হওয়ার মতন তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, এই খুশির আওয়াজটুকু আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য কার্পণ্যতা ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সব প্রশংসার মালিককে। আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমরা তার কি? আমরা তার কি? গোলাম। কোন মনিবের কাজ যদি গোলামে করে, মালিকের কাজ চাকরিজীবী কর্মকর্তা যদি করে, মালিক খুশি না বেজার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলোকে এই কথাগুলো ডাক দিয়ে বলেছেন, ওরে বান্দা শোনো, তুমি যখন আমার পায়ে সিজদা করো, আমার গোলামি করো, নামাজের ভিতরে যখন আমরা যাই, ইমামের পিছনে দাঁড়ালে পরে ইমাম যখন আমাদেরকে আওয়াজটুকু শোনান, যখন আপনি মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ালেন,
কিংবা আপনি এশার নামাজের মধ্যে দাঁড়ালেন, অথবা আপনি ফজরের নামাজের মধ্যে দাঁড়ালেন, ইমামের আওয়াজ শুনতে পান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা তিনি আওয়াজ দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি হচ্ছেন উভয় জাহানের মালিক। আমার ভাইরা, সেই মালিকের প্রশংসা করলেন। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ জুড়ে বলুন তো খুশি না বেজান? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দারে শোনো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? জোরে বলেন কার কথা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কথা? কোরআন প্রমাণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো কমপক্ষে ঈদগাহ মাঠ পার হতো, চৌরাস্তা পর্যন্ত যেত নাকি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মারহাবা। কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? আল্লাহর স্মরণ করার মানেটা কি? বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, সাথে সাথে আরশে আজিমের মালিক সিংহাসনে বসে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেন। একত্রিত করে দিয়ে তারপরে ঘোষণা দেন, ও আমার ফেরেশতারা লক্ষ্য করো, হামিদানি আব্দি, আমার বান্দারা, আমার বান্দিরা কেবলমাত্র আমি আল্লাহরই প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এর ধারাবাহিকতায় আল্লাহ বলেন, ও বান্দা বান্দি শোনো রে, যেহেতু কেবলমাত্র আমার প্রশংসার মধ্যেই তোমরা নিয়োজিত আছো, ফেরেশতাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, তোমরা সাক্ষী থেকো, ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা আমার প্রশংসার তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে বাকি জীবনে আর কোনোদিন এই অন্যায়গুলো করবে না। বিগত দিনে যে অন্যায়গুলো করেছিল এর উপর ইস্তেগফার করেছে যারা, আমার প্রশংসার দ্বারা জীবনটারে পরিচালিত করেছে, ও আমার ফেরেশতারা সাক্ষী থেকো, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়াশকুরুলি, আল্লাহ বলছেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। আমার ভাইরা, ইমানের একটা বড় পরীক্ষা হলো, বান্দা যত জায়গায় বিপদগামী হবে তারপরেও কার কথা স্মরণ করবে? জুড়ে বলেন। আবার সাবজেক্ট নির্ধারিত হয়েছে ইমানের অগ্নি পরীক্ষা। আজকে আমরাও ইমানের অগ্নি পরীক্ষার মধ্যে জীবন যাপন করতেছি, জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদা সত্য কথা বলবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে বলছেন, তোমরা সদা সত্য কথা বলো, কারণ যারা সত্য কথা বলে তাদের জুড়ে বলুন তো বিপদ আছে কিনা। ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের কাছে আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হলো কেবলমাত্র আল্লাহ। পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাইছি, যে সমস্ত বিষয়গুলো আমাদের চোখের সামনে ভাসমান, আমার ভাইরা, সব কিছুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য পাঠিয়েছেন, দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতে পারেন, আর যদি প্রশ্ন করেন, হুজুর কিশোরগঞ্জ থেকে এসেছেন, শুনেছি আপনার নাম শফিউল্লাহ,
আপনি বলুন তো, জমিনের থেকে আমরা যখন পানিতে নামি কচুরিপানাকে উঠানোর জন্য, তখন এক শ্রেণীর ছোট্ট ছোট্ট আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষকে ধরার জন্য এরকম এরকম করে যায়। এটার নাম কি? জোরে বলেন, নাম কি? জুক। মানুষের রক্ত চুষে নেই জুকে। তাহলে এই জুকের দ্বারা কি মানুষের কোনো উপকার আছে নাকি? কথা বলেন, আছে? এটা আজকের কথা নয়। 1997 সনে নিউ ইয়র্ক ডাক্তারদের একটা 5 জনের প্রতিনিধি একটা ভোট তৈরি করা হয়েছিল। এই ভোটটুকুর মধ্যে একজন আল্লাহর বান্দাকে এমন একটি ভাইরাস আক্রান্ত করেছিল, মানুষ এর থেকে দূরে সরে যাচ্ছিল, মানুষ ভয় পাচ্ছিল। এমন সময় তারা চিন্তা করলো কেমন করে তার ব্লাডটারে একটু একটু সরানো যায়, যেখানে যেখানে সমস্যাটুকু। চিন্তা করলো এই জায়গা থেকে সরালে তো কাজ হবে না, একটু আরেকটু বেশি করতে হবে। শরীরের অংশ বিশেষের মধ্যে কেটে দিল। ব্লেড দিয়ে যখন কেটে দেয়, আর একটা ড্রামের ভিতরে জুক কতগুলো ছেড়ে দিয়েছে, বান্দারিয়ার ভিতরে রাখলো। নিশ্চয়ই আপনারা জানেন যেখানে ক্ষতস্থান আছে সেই জায়গায় জুকে আক্রমণ করে। বেশি কথা বলেন, ঠিক কিনা? ওখানে যখন তারে রেখে দিল, অনেক জুক তার মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারই ক্ষতস্থানগুলোর মধ্যে জুকে ধরলো, আর রক্তটুকু যখন চূষণ করতে শুরু করলো, এক পর্যায়ে বান্দা নিস্তেজ হয়ে গিয়ে যখন পড়ে যাচ্ছিল, এমন সময় ডাক্তাররা তাকে ধরে উঠালো। দেখলো যে তার যতটুকু ব্লাড আছে কোনো সমস্যা নাই। নতুন করে ব্লাড দিয়ে তারপর বান্দারে পরিশুদ্ধ করে নিল, সুস্থতার আলোকে সে পৌঁছে গেল। আমার ভাইরা, তাহলে বুঝা গেল জুকের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকার করেন। জুড়ে কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। যদিও আমরা মনে করি তাহলে এর দ্বারা তো কখনো কখনো অপকারও হয়। যেটা উপকারও আসে তার দ্বারা অপকারও হয়, আবার বেশিরভাগ উপকার পাওয়ার সম্ভাবনা বেশি। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সত্য কথা বলতেন। তিনি যখন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো সার্বভৌমত্বের মালিক হচ্ছেন কেবল আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলছেন না? কথাগুলো শোনার পরে আবুল হাকাম আবু জাহেল এবং তার দলেরা এসে ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কিসের কথা বলো? পৈতৃক ধর্মের মধ্যে চুনকালি মাখিয়ে তারপরে কথাগুলো কেন শুরু করছো? আমার ভাইরা, যত নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আপনি কোথায় যাবেন? কোন পরীক্ষা ঈমানের ছিল না বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। সন্তানদের হাবিল এবং কাবিলের দ্বারা ঈমানের পরীক্ষা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। জাতির কাছে একটা তাওহীদের বাণী যখন পৌঁছালো, জাতিরা তাকে বিদ্রোহ করেছে। শুধু বিদ্রোহ নয়, রক্তাক্ত করে দিয়েছে। বিবি একদিন তার ঘরের মধ্যে ছিল, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ছিলেন। লোকেরা এসে বলল, হে নূহ, বাড়িতে আছো নাকি? তোমাকে পিটি আস্ত করে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে বলছেন, তোমরা কাকে কি বলছো? নূহ তো পাগল হয়ে গেছে, তারে তোমরা আর কিছু বলো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পায়ে সিজদায় পড়ে গেছেন। সিজদার পড়ে তারপরে কান্নাকাটি শুরু করলেন, ওগো আল্লাহ, যাকে বেশি ভালোবাসলাম, অধিক ভালোবাসলাম যাকে, সে আমাকে আজকে পাগল বলল। তোমার সাহায্য, তোমার নির্দেশনা কখন আসবে? আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধারণ করো, আমার থেকে ফয়সালা করে দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ফয়সালা হয়ে গেল। তিনি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলছেন, জান্নাত থেকে একটা বৃক্ষ যখন পাঠিয়ে দেন, রোপণ হয়ে গেল। আস্তে আস্তে সময় যায়, আর কেটে ফেলার মতন বয়স হলে পরে তা কাটাও হয়ে গেল। কাটা হলে পরে আল্লাহ পাক বললেন, কিস্তি তৈরি করো। কোনোদিন তো তিনি এই কাজ করেন নাই, কেমনে করবে? আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিস্তিও তৈরি করেছেন। লোকেরা এসে বলল, ও নূহ, তোমার কিস্তি কোন জায়গা দিয়ে চলবে? মানুষ যখন হেদায়েতের পথে রওনা করে, মানুষ যখন কল্যাণকর কাজ করে, ইসলামের কোনো কাজ যখন বান্দারা করলে পরে তার বিদ্রোহকারী কিছু দল তার পিছনে পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আল্লাহর নির্দেশনা অনুযায়ী জুড়ায় জুড়ায় যখন তার মধ্যে উঠালেন, উঠানোর পরে এবার তারা বলছে কোত্থেকে আসবে? সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি উঠার বন্দোবস্ত করে দিলেন। এবার ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমার আল্লাহ তাদেরকে সহযোগিতা করে জান্নাতবাসী করে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? বেঈমানেরা সব সময় ধ্বংসের পথে যায়। আপনি কোন ইতিহাস দেখবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যেরকম ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে ডাক দিয়ে বলছেন, মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। ও পিতা ও সম্প্রদায়ের লোকেরা, আপনারা যার দাসত্ব করছেন, গোলামি করছেন, এইগুলো কি? তখন তারা বলছে, ও আল্লাহর বান্দা, শুনো রে, এটা কি তাহলে বুঝে নাও। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমার বাপদাদারা এইগুলোকে গোলামি করত, পূজা করত, বিদায় আমরাও তার পায়ে কি করি? সিজদা করি। অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদের পক্ষ থেকে অগ্নির একটা শিকার, অগ্নির তৈয়ারের জন্য যখন আহ্বান করে দেওয়া হলো, জাতির লোকেরা শুকনো লাকড়ি জমাট করেছে, আগুনও জ্বালিয়ে দিয়েছে। এর চেয়ে বড় আল্লাহর বান্দাদের মধ্য থেকে ঈমানের পরীক্ষা, জুড়ে বলুন, আরো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আগুনে নিক্ষেপ করবে, কিন্তু কেমনে করবে? এই অবস্থাটুকু তাদের বুঝতে অনেক কষ্ট হয়ে গেল। ইবলিস সামনে এসে গেল, বলছে, চড়কের মধ্যে উঠাও। কেমন এটা? দিক নির্দেশনা অনুযায়ী সব ফয়সালা করে দেওয়ার পরে যখন এর মধ্যে উঠালো, তারপর নিক্ষেপ করছে। আমার ভাইরা, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে জিবরাইল গিয়ে বললেন, ও আল্লাহর খলিল, যদি আপনি বলেন তাহলে আমি এই আগুনটারে পাকা দিয়ে আমারই ডানা দিয়ে নিভিয়ে দিতে পারি। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যিনি আমাকে আগুনের ভিতরে ফেলেছেন তিনি আমাকে রক্ষা করতে পারবেন। আমার ভাইরা, আপনি যদি ইসলামের কাজ করেন, আপনি যদি দ্বীনের কাজ করেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, আপনার জন্য বিপদ আসতে পারে। সদা সত্য কথা বললে পরে আপনার বিপদ আসতে পারে। এর মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে মোতাবজ্জু হলে পরে, ধ্যান ধারণ আল্লাহর দিকে ঢুকালে পরে দেখা যাবে আল্লাহ দুনিয়াতে আপনার জিম্মাদারি নিবেন, পরকালেও জিম্মাদারি নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। জোরে কোন ঠিক না? কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বাস রেখে কাজ করলে পরে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ ডেকে বলছেন, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তাদের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। যারা আল্লাহর পথে কাজ করে আল্লাহ তাদের জিম্মাদারি নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি কদমটা ফালান দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার জীবন উৎসর্গ হচ্ছে। মনে করতে পারেন দুনিয়ার চক্রান্তকারীরা আপনাকে চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে পিষে দিতে পারে। আল্লাহ বলেন, এই দুনিয়ায় তোমার পিষা হয়ে গেলে পরজমিনে তোমার জন্য বালাখানা তৈরি করে রেখেছি। আমার বাবারা, ভাইরা, হযরত জিবরাইল আমিন এই কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার পক্ষে তোমার সহযোগিতার প্রয়োজন নেই, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি। আল্লাহ বলেন, ও খলিল, শুনে নাও, আমি আল্লাহর থেকে তোমার জন্য এই বন্দোবস্ত করে দিলাম, ব্যবস্থা করলাম, আগুনকে ঘোষণা দিলাম। আল্লাহ কোরআনুল কারীম দিয়ে আগুনকে ঘোষণা দিয়ে দেই, ও মুসলমান, আগুন, জুড়ে বলুন তো কার কথাই চলে?
আলামিন ডেকে বললেন, হে আগুন ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। সালামান দ্বারা বুঝালেন এমন ঠান্ডা হবে না, ঠান্ডার কারণে আমার খলিল যেন কষ্ট পায়, শীতে যেন কষ্ট করে, আবার এমন উত্তপ্ত হবে না, গরম হবে না যার দ্বারা আমার খলিল অত্যন্ত গরমের তাপে কষ্ট পায়। তার মানে হলো ইয়াসিদায়ক এমন ঠান্ডা হয়ে যাবে যাতে করে এর ভিতরে আমার খলিল আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে পারে। আমার বাবারা ভাইয়েরা, এইভাবে সমস্ত নবীরা দ্বীনের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতন পরীক্ষা দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন মানুষকে ডাকটা দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে মক্কার কাফেরেরা এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কিসের কথাগুলো বলতেছো? পৈতৃক ধর্মের মধ্যে চুনকালি মাখিয়ে মাখিয়ে কোন কথাগুলো বলতেছো? এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচাজি আবু জাহেলকে ডেকে বলছে, চাচাজি আমি যার কথা বলছি তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন আমার মালিক, আপনারও মালিক। জুড়ে বলেন ঠিক কি না? এক কথায় সকলের মালিক যিনি, আমি তার কথাগুলোই বর্ণনা করি। ইসলামের প্রথম জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াতটুকু যখনই দেওয়া শুরু করলেন, দ্বীনের কথাগুলো যখন বলতে লাগলেন, মক্কার অলিগলিতে যখন ছড়াতে শুরু করলো, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কথাগুলো শুধু মক্কার মধ্যেই নয়, সদূর বাগদাদেও পৌঁছে গেছে, ইরাকে পৌঁছে গেছে, ইরানে পৌঁছে গেছে। একজন আল্লাহর বান্দা যিনি গিফারা নামক স্থানের মধ্যে অবস্থান করতেন, তার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন। ও ভাই, আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে, আর একজন মুসলমান আমরা দেখে দেখে তারপরে তামাশা করি, কথা কোন ঠিক কিনা? মায়ানমারের মুসলমানদের উপরে আক্রমণ চলছে, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসলমানকে কেউ যদি আঘাত করে, পায়ের মধ্যে কেউ যদি আঘাত পায়, নখের মধ্যে যদি আঘাত পায়, বৃদ্ধাঙ্গুলে যদি আঘাত পায়, শট করে তার মাথার মধ্যে ব্যথাটা উঠে পড়ে। আপনি সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পরে দেখা গেল পিছন দিক থেকে আপনাকে একটা মশা পায়ের তলায় কামড় দিল, বলুন তো কষ্ট কম লাগবে না বেশি লাগবে? যদি স্কিনের মধ্যে কামড় দেয় ব্যথা কম, কিন্তু পায়ের তলায় কামড় দিলে পরে অনেকক্ষণ ব্যথা লাগে, অনেকক্ষণ ব্যথা লাগে। ও মুসলমান, যেমন ভাবে মাথার মধ্যে অনুভূতি শক্তি আসে, একজন মুসলমান অপদস্থ হলে পরে আর একজন মুসলমানদের মধ্যে তার একটা হিট লাগা প্রয়োজনীয়তা আছে না নাই? আজকে মায়ানমারের মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ইসরায়েলদের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে। আর আমরা যারা মুসলমান আছি, বড় বড় রান খাওয়ার জন্য ব্যস্ত আছি। গরু একখানা কোরবানি করলাম ৭০,০০০ টাকা দিয়ে, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, শুধু নামকে ওয়াস্তে মুসলমান, কিন্তু দ্বীনের জন্য আমাদের কোনো ভূমিকা নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা সম্মিলিতভাবে তাদের জন্য দোয়া করি, এই দোয়াটা পর্যন্তই মনে হয় আমাদের ভূমিকা দোয়াটা পর্যন্তই হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। চিৎকার মেরে বলুন কার কথা? আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? বাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত নারী আর পুরুষেরা, শিশুরা মিলে মিলে তারপরে আমার কাছে কামনা করতেছে, ফরিয়াদ করতেছে,
রব্বানা যালামনা আনফুসানা, আবার ডাক দিয়ে বলছেন রব্বানা, আয় আমার প্রভু মেহেরবানি করে তুমি আমাদেরকে ফি হাদিহিল ক্বরিয়া, এই যে গ্রামটা দেখা যায় ওই গ্রাম থেকে বের করে দাও, নয়তো আমাদের জন্য তোমার থেকে ফয়সালা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হয়তোবা তোমার পক্ষ থেকে আমাদের জন্য কিছু অভিভাবক সৃষ্টি করো, একজন অভিভাবক বানাও, নয়তো সাহায্যকারী দল পাঠাও। ও মুসলমান, আমরা যদি কমপক্ষে আল্লাহর কাছে দুয়াটা না করতে পারি, তাদের জন্য কার্পণ্যতা ছাড়া জুড়ে বলুন আরো কিছু হবে নাকি? আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর জুড়ে বলেন আমিন। আমার বাবারা ভাইরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন মক্কার মধ্যে একজন ইসলামের যাজক, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা শোনার পরে তার ভাই একজন ছিলেন মুসলিম, মুসলিমকে ডেকে বলছেন, ও মুসলিম, তুমি যাও, বিশ্বনবী নামে একজন, মুহাম্মদ নামে একজন আসছে মক্কাতে, তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, ওখানে গিয়ে দেখো সে কি কথা বলে, একটু বুঝে তারপরে আমার কাছে আসো। মুসলিম চলে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাহাবীদের সামনে দিনের নবী যখন কথাগুলো বলতেছিলেন, এমন সময় বিশ্বনবী বলছেন, ও আল্লাহর বান্দারা শুনো রে, তোমাদের মধ্যে যদি কেউ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে যদি কেউ বলে আল্লাহ হচ্ছেন আমার মালিক, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে দৃঢ় থাকে, অটুট থাকে, ধাক্কা দিলে তারপরে নড়ে যায় না। আর আমরা মুসলমান, ধাক্কা দিলে পরে আমাদের ইমান পানি পাতা, ওই যে কচু পাতার মধ্যে পানি তাকে ঠাস করে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কচু পাতায় পানি যতই চেষ্টা করুন ধরে রাখতে, একটু কাত হলে পরে থাকে না। আমাদের ইমানটা এমন হয়ে গেল, আমরা নিজের আল্লাহকে ভুলে যাচ্ছি, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে, আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আমি বলছি না দুনিয়ার পিছনে যাবেন না, অবশ্যই যান, কোনো দুঃখ নাই, কোনো কথাও নাই, তবে শর্ত একটাই আছে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, ওয়া ইযা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যখন আমার বিধান আদায় হয়ে যা তখন তোমরা জমিনে বিচরণ করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবো। জেনে কোন সুবহানাল্লাহ। কোন সমস্যা নেই, যেতে পারেন, কিন্তু আল্লাহর গোলামি আগে করে, কথা কোন ঠিক কিনা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুম্মাস্তাকামু, আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন সাহাবীদেরকে, যখন তোমরা ঈমানের উপর অটুট থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, কারণ শুভ সংবাদ শোনো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের কথা ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম যখন এই কথাগুলো শুনল, শোনার পরে রওনা দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এবার বাড়ির দিকে রওনা করলো। ভাই আবু যর গিফারির উদ্দেশ্যে তিনি রওনা করলেন, গিফারা নামক স্থানের উদ্দেশ্যে রওনা করলেন। শেষ পর্যন্ত যখন এলাকায় চলে গেল, আবু যর তিনি বলতে লাগলেন, ও ভাই মুসলিম, তুমি কি মুহাম্মদকে দেখেছো নাকি? মুসলিম বলল, ভাইয়া অবশ্যই আমি দেখেছি। কথা শুনেছো নাকি? হ্যাঁ, কথাও শুনেছি। কেমন কথা বলে? সাথে সাথে তিনি বললেন, একটা মাত্র আওয়াজ দিয়েছেন তিনি, কেবলমাত্র গোলামি করতে হবে আল্লাহর, দাসত্ব স্বীকার করতে হবে আল্লাহর, আইন জুড়ে বলুন মানতে হবে কার? সন্দেহ আছে? আজকে বাংলাদেশের মধ্যে কোরআনের একটা আইন চলে, এই আইনটুকু হলো, পিতা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার সম্পত্তি রেখে গেল, এই সম্পত্তিটা ঠিক মতো আইনের দ্বারা পরিচালিত হয়, কথা কোন ঠিক কিনা? দুজন বোন আছে, এক ভাই, বোনেরা যখন তার ওয়ারিশি নিতে আসে তখন কিন্তু বেশি দেয় না, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় ভাই
তোমার তো কোটি কোটি টাকা আছে, আমি গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, তুমি আমারে বাবার অংশ থেকে একটু বাড়িয়ে দাও। এই সময় নেতা হোক আর সাধারণ মানুষ হোক, সকলেই বলবে আল্লাহর কোরআনের উপরে আমি কখনো কলম ধরতে পারি না। কথা কোন ঠিক না? বুঝে আসছে ভাই? কিন্তু যদি বলা হয় ও আল্লাহর বান্দারা, কোরআনের আইন চালু করো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনীর উভয়ের হাত কেটে দাও, যখন এই কথাটা আসবে তখন দেখা যাবে সাধারণ থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব লেভেল পর্যন্ত নীরব। কারণ এই আইন মানতে রাজি না। বোনকে যদি অংশ দিতে হয় বেশি, সেখানেও রাজি না, কারণ তখন মনে করে আল্লাহর কোরআন ওই দিক নির্দেশনা দিয়েছে। আর এখানে যদি বলা হয় চুরি করেছে তার হাত কেটে দেওয়া হোক, এটা হলো আল্লাহর আইন, এই সময় বলবে না না এটা করা যায় না। ও মুসলমান, আল্লাহর কথার উপরে জুড়ে বলুন তো আরো ভালো কথা আছে নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূলুল্লাহর সামনে ছিলেন, আল্লাহর নবী ইসলামের কথাগুলো বলতেছিলেন, হঠাৎ করে কিছু বিচার আসছে। জুমার দিনে বিচারের কাঠগড়ায় এসেছেন কতক মানুষেরা, তন্মধ্যে একজন হলে চুরির দায়ে বিচারের কাঠগড়ায়। যিনি চুরির দায়ে এসেছেন তিনি হচ্ছেন একজন মহিলা কুরাইশ বংশের। সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, বলতে লাগলো কুরাইশ বংশের নারী চুরি করেছে, এই হাত যদি কেটে দেওয়া হয় রাসূলুল্লাহর বংশের ইজ্জত চলে যায়। কে আচরে আমাদের মধ্যে বিশ্বনবীর কাছে গিয়ে বলবে বিচারটা একটু শিথিল করলে পরে সাহাবীরা খুশি হয়। কথা বলার সাথে সাথে এবার সকলেই নীরব হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হয় একজন পারবে, তিনি হচ্ছেন উসামা। নাম কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল যার নাম ছিল উসামা। নবী অত্যন্ত ভালোবাসতেন তাকে। ডাকার পরে বলছে, উসামা তুমি কি তোমার দাদা জানের কাছে একটা খবর পৌঁছাতে পারবে না? কি বললেন, কি কথা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বললেন, কি কথা বলুন? সাহাবা আজমাইনদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গিয়ে বলবে যে মহিলা চুরির দায়ে আজকের কাঠগড়ার মধ্যে উপস্থিত হয়েছে, ওই মহিলা কুরাইশ বংশের, যদি তার হাত না কেটে একটু আঙ্গুল কেটে কিংবা তার বিচারটা একটু শিথিল করা হয়, সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে যায়। তিনি বললেন, উসামা ছোট্ট মানুষ, বললেন অবশ্যই গিয়ে বলতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় পেশ করার আগে যখন ওই উসামা রাসূলের কানে কানে গিয়ে এই খবর পৌঁছায়, আপনার সাহাবীরা অনেক খুশি হয়ে যায়। যদি কুরাইশ বংশের নারীর হাত কাটেন তাহলে তা আপনার বংশের ইজ্জত চলে যায়, একটু বিচার শিথিল করলে পরে আপনার সাহাবীরা অনেক খুশি হয়। এই কথা শোনা মাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে রাগে বশবত হওয়ার কারণে লাল বর্ণ হয়ে গেল। বসা ছিলেন নবী, সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায়ে আজকের কাঠগড়ায় এসে দাঁড়াতো, আমি আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে গিয়ে, কোরআনের আইন প্রয়োগ করতে গিয়ে তার হাতটাকেও কেটে দিতাম। ও মুসলমান, একটা সময় ছিল ছোট্ট সুর ধরলে পরে বিচার কম হতো না বেশি হতো? বলেন। আপনাদের এই শিববাড়ি মোড়ে যদি একজন পকেট মার ধরা পড়ে, তখন তার মায়ের কম হবে না বেশি হবে? কথা কন না কেন? ছোট্ট সুরের বিচার করতে গিয়ে যে জীবনে একবার ঘোষণা দিয়েছে কাউকে, সেও চিন্তা করবে আমিও একটা, ওমা কথা বলবেন না, আমিও একটা দিয়ে যাই, সুযোগ যেহেতু পেয়েছি। এই জায়গায় সুযোগ তালাশ করেন ছোট্ট চুরের। কিন্তু বড় বড় চুরেরা, কলম চুরেরা, দেশের সমস্ত সম্পত্তির মধ্য থেকে যারা, সবাই খারাপ না ভাই, সবাই খারাপ না, ভালো মানুষও দেশে আছে। কথা কোন ঠিকই না? আমি ঢালাওভাবে কাউকে দোষারোপ করতে চাই না, প্লিজ ভুল বুঝবেন না। বলার উদ্দেশ্য হলো, জাতি তখনই শুধরাবে, জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়াবে যখন জাতিদের মধ্যে কোনো নেতা দুর্নীতি না করে। কথা বলেন ঠিকই না? যে যেই জায়গায় আছি আমরা এখান থেকে এই শপথ নিতে পারি, এদেশ লাল সবুজের পতাকার দেশ। যারা রক্ত দিয়ে আমাদেরকে উপঢৌকন দিয়ে গেছেন, তাদের সম্মানার্থে, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের সম্মানটুকু ধরে রাখার জন্য আমরা কোনো দুর্নীতি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? তো হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, কে বলেছে এই কথা? আমি এটা করতাম আমার কন্যা হলেও। আমার ভাইরা, এই কারণে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। এজন্য আল্লাহর বিধান মেনে চললে পরে জুড়ে বলেন শান্তি আছে না নাই? আজকে একজন সন্তানের জন্য বাবা অস্থির, কারণ সন্তান হচ্ছে নেশাগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত পিতার সম্মান ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আল্লাহর কোরআনের আইনটুকু ঘরে থাকতো, সকালবেলায় যদি কোরআনের তালিমটা দিয়ে দিত, সন্তানকে যদি ইসলামী আদর্শ শিক্ষা দিত, মানুষকে যদি কল্যাণকর কাজের দিকে তার কোরআনের দ্বারা ডাকা হতো, জুড়ে বলুন তো ঘরে ঘরে অশান্তি, সমস্ত অশান্তিগুলো দূর হয়ে যেত কিনা? আমার ভাইরা, এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলিম রে শুনো, আমার মন আর স্থির রাখতে পারলাম না, তোমার কথায় আমার মনটা অস্থির হয়ে গেছে, আমি নিজেই গিয়ে দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি এইভাবে যখন আস্তে আস্তে করে বিপদ আসে, তখন দেখা গেল খুব তীক্ষ্ণতার সাথে মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন। দিনের নবী যখন সাহাবীদের সামনে কথা বলতেছেন, এই কথার মধ্যে যখন উল্লেখিত ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্য থেকে কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন কেবল আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মাস্তাকামু, এই কথাটার উপরে দৃঢ় থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদটুকু দান করেছেন বেহেশতের। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ঈমান ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের নবী যখন তালিম বন্ধ করে দিলেন, সাহাবায়ে আজমাইনগণ চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, হযরত আবু যর গিফারী তিনি বসে আছেন। শেষের বেলায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বের হচ্ছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দেখলেন একজন মাত্র বসে আছে। পরিচয় নিলেন না, তার অবস্থা সম্পর্কে বুঝলেন না। গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, তুমি আমার বাড়ির মেহমান হবে, চলো। কিছুই বললেন না, বাড়ির মেহমান বানিয়ে নিয়ে গেলেন। তারপরে রাতের বেলার থাকার বন্দোবস্ত করে দিলেন, খাবারের ব্যবস্থাপনা করেছেন। রাতটা যখন আস্তে আস্তে করে শেষ হয়ে গেল, সকালবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তিনি আপন গতিতে চললেন। মনের ইচ্ছা হলো একটিবার ওনার সাথে কথা বলবে, মনের তামান্না হলো দিনের নবীর সাথে কথা বলা, কিন্তু দেখা গেল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা সাহস পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের একই অবস্থা হয়ে গেল। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহা তিনাকে আবার বাড়ির মেহমান বানালেন। মেহমান বানানোর পরে আবার তাকে থাকতে দিলেন, খেতে দিলেন। তৃতীয় দিন একই অবস্থা হলো। 3 দিন যখন থাকা এবং খাবারের বন্দোবস্ত করলেন, রাতের বেলায় বললেন, ভাই এবার তুমি বলো তো কেন এসেছিলে, আর 3 দিন পর্যন্ত তোমার আমি বাড়ির মেহমান বানালাম। ও মুসলমান, প্রশ্ন হলো আগে কেন জিজ্ঞেস করলেন না, প্রথম দিন কেন জিজ্ঞেস করলেন না কেন এসেছো? এর মানে হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে যখন মেহমান হিসাবে আসে, 3 দিন পর্যন্ত তার বাড়িতে খাবার এবং থাকার মতন হক রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 3 দিন পর্যন্ত তার বাড়িতে থাকা এবং খাবারের হক রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাতের বেলায় প্রশ্ন করলেন, কেন এসেছিলে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমাকে এই কথা উত্তর দাও, আমার জীবনের নিরাপত্তা যদি দাও, তাহলে বলতে পারি। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহা তিনি ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা শোনো, আল্লাহর শপথ করে বলি, পৃথিবীতে কেউ কাহার নিরাপত্তা দেওয়ার কোনো অধিকার নাই, সমস্ত নিরাপত্তা জুড়ে বলুন দেওয়ার মালিক কে? এই কথা বলার পরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই মুসলিমকে আগে পাঠিয়েছিলাম, সে গিয়ে সমস্ত কথা বর্ণনা করেছে।
মনটারে ধরে রাখতে পারিনি, নিজেই আসলাম দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে সমস্ত কথাগুলো শুনলাম সমস্ত কথাগুলো আমার মনোপুত হয়ে গেছে। নিঃসন্দেহে বুঝলাম তিনি হলেন সত্য নবী, কিন্তু আমি তো তার সাথে কথা বলতে চাই, একটু সুযোগ করে দিবি কিনা? তিনি বললেন অবশ্যই সুযোগ করে দেওয়া হবে। সকালবেলায় আমার সাথে তুমি রওনা করবে, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ দেখি তখন প্রস্রাবে সুরত ধরে বসে পড়বো, তুমি কিন্তু আমার জন্য দাঁড়াবে না, কারণ ইসলামের প্রথম জামানা, আমার জন্য তুমি কিন্তু দাঁড়াবে না, এবার সামনের দিকে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বলে দিলেন, বলার পরে এই নিয়ম অনুযায়ী তিনি চললেন। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, এই যে গিফারা নামক স্থান থেকে, তার নাম হলো আবু যর, সে আপনার সাথে কিছু কথা বলতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বললেন। কথা বলার সাথে সাথে ইমানের যে দৌলতটুকু, ইমানের যে অবস্থানটুকু বেড়ে গেল, কারণ নবীজির সাথে কথা বললে পরে ইমান বাড়াটাই স্বাভাবিক। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে যেতে চাই। নবী বললেন, তাহলে তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহর নামের চেয়ে আরো অধিক কোন নাম আছে? আরো মধুর কোন নাম আছে ভাই? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা ধানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে এ নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে এ নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অভিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কালিমা পড়ে যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, তখনই শুরু হলো অগ্নি পরীক্ষা ইমানের জন্য। এখন সুবহানাল্লাহ। সাবজেক্ট হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। দেখেন সাহাবীরা কেমনে দিয়েছেন। হযরত আবু যর তিনি এবার রাসূলুল্লাহর কাছ থেকে উঠে পড়লেন, দাঁড়িয়ে গিয়ে একটা উঁচু জায়গায় পৌঁছলেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে দুপুরের সময় ছিল। মক্কার মুসলমানেরা তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত, আর কাফেরেরা তারা ঘুমের ঘরের মধ্যে যাচ্ছে। দুপুরের সময় তারা রেস্ট নিত, দুপুরের সময় তারা ঘুমাতো। এই রেস্টের সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আবু যর গিফারী যখন উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে চিৎকার মারলেন, হে মক্কার কাফেরেরা, তোমরা কতই না সৌভাগ্যবান ছিলে,
তোমাদের কাছে উপস্থিত হয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দিনের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার আওয়াজ যখন বেড়ে গেল, কতক মানুষেরা তন্দ্রায়, কতক মানুষেরা ঘুমিয়ে পড়েছে, আবার কতক মানুষেরা শয়নের জন্য চেষ্টা চালাচ্ছে। এমন সময় চিৎকার মেরে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার দলেরা, তার সাথীদের কত বড় স্পর্ধা, তারা এত জোরে আওয়াজ দিচ্ছে, চলো দেখি তাদেরকে নেস্তেনাবুদ করে দেওয়া হবে। কাহারো হাতে বল্লম ছিল, কাহারো হাতে বর্ষা ছিল, দেখা গেল কাহারো হাতেই পাথর ছিল। ওই পাথর থেকে দূর থেকে আক্রমণ শুরু করেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গায়ে যখন লাগলো আর রক্ত ঝরতে লাগলো, রক্ত ঝরছে ভাইজান। এই সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সাহাবীরা আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দিনের নবী বলতেছেন, ও আবু যর, এখনই তুমি কেন আওয়াজ দিলা? কেন এখন এত জোরে আওয়াজ দিলা? ইসলামের প্রাথমিক জামানা। হযরত আবু যর চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঈমানটারে ধরে রাখতে পারি নাই। কালিমার সুধা পান করেছি। দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র আল্লাহর কথাগুলো বলে যাব। কত বড় ঈমানের পরীক্ষা দেখেন। পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছে, জমিনের মধ্যে রক্ত ঝরছে। ও মুসলমান, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা দুটা ফুটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা ফুটাই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটা ফুটা হলো চোখের পানি, আর একটা ফুটা হলো শহীদের রক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কি না? আর যদি মুসলমান না হতেন তাহলে এত কষ্ট তার করতে হতো না। সঠিক পথে চললে পরে বিপদ আসাটাই বেশি স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? আপনি যদি সত্য কথা বলেন তখন অসত্যবাদীরা আপনারে দেখতে পারবে না। আপনি যদি হক কথা বলেন তখন আপনার নিজের লোকেরাই দেখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আপনি যদি সদা সত্যতা মানুষের দিকে, কল্যাণকর কাজের প্রতি আহ্বান করেন, তখন দেখা যাবে নিজের লোকেরাই বিরোধিতা করবে। ও মুসলমান, আজকে মুসলমানের ক্ষতি করে, অন্য ধর্মের লোকেরা কিন্তু কমই করে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ক্ষতি করতেছে বেশি। মুসলমানরে বোমা মারে, আসে কিনা কোন? কথা কোন কিনা? খবরদার, ইসলাম আমাদেরকে শান্তি শিক্ষা দিয়েছে, আর শান্তি বিনষ্টকারী যারা, তারা কখনো শান্তিগামী হতে পারে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের কথাগুলো বলেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য চিৎকার মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি আমার দেহের সাথে লেগে থাকে তাহলে অবশ্যই আল্লাহর কথা বলবো, আপনার কথা বলবো। রক্ত ঝরছে, তারপরেও ইসলাম থেকে দূরে সরে যাই নাই। ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে তারপরে ইমানের সাথে আল্লাহর বান্দা জোরে জোরে আল্লাহ পাকের বিধান পালন করে জান্নাতি হয়েছেন। কথা কোন ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেছেন, সূরাতুল ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মানুষ বাড়ছে, আওয়াজ কমছে। এই কথাগুলো কার ভাই? জোরে বলেন কার? তো মুসলমানদের কণ্ঠ তো বলিষ্ঠ হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? ইসলামে কত সুন্দর কৌশল আছে। যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্রও বেশি, যুদ্ধের যেই সমস্ত বাহন এগুলোও বেশি, সাথে সাথে নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের সাথে কি মেসওয়াক আছে? সুবহানাল্লাহ বলতেন না?
সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আছে। যখন বলছেন অবশ্যই আছে, নবী বললেন বের করো আর দাঁতগুলো ধারাতে শুরু করো। সাহাবায়ে আজমাইনগণ যুদ্ধের ময়দানে, যেখানে যুদ্ধ হওয়ার কথা ছিল তরবারি দ্বারা, সেখানে রাসূলুল্লাহর কথা অনুযায়ী দাঁত ধারাতে শুরু করলেন। কাফেরের সংখ্যাও যদিও বেশি ছিল, ওরা বলতে লাগলো হাই হাই, মুসলমান যেভাবে দাঁত ধারাতে শুরু করছে আমাদেরকে একজনকেও ছাড়বে না, আস্ত গিলে ফেলবে, কে ফেলবে। যুদ্ধ চালায় বিজয় লাভ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সুকৌশল ইসলামের মধ্যে জুড়ে বলেন আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমানদের আওয়াজ হবে সবচেয়ে উচ্চ কণ্ঠে। এই আওয়াজের দ্বারা কম্পন সৃষ্টি হয়ে যাবে তাদের অন্তরে। আমার ভাইরা, এই জন্য আল্লাহু আকবার আসতে না জুড়ে, আর একটু জুড়ে বলেন আসতে না জুড়ে। তাহলে দেখা যাক এবার কেমন জোর হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? আল্লাহ বলছেন আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কথা? আজকের সাবজেক্টের আয়াত হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দারা যারা আজকে মাঠে আছো, আপনারা বলুন তো বদরের ময়দানে সাহাবী কতজন ছিল? কথা কন্যাকে কতজন ছিল? বিজয় কার পক্ষে? কথা কন্যাকে বিজয় কার পক্ষে? অগ্নি পরীক্ষা, সেটা ছিল বড় অগ্নি পরীক্ষা। 1000-এর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র 313 জনকে নিয়ে রওনা করেছেন। এই 313 জন যখন সামনের দিকে যায়, প্রথমে ছিল 311 জন। কতজন? 11 জন, 311। নবীজি তাদের দিকে তাকালেন, তাকানোর পরেই দেখলেন একই মায়ের গর্ভজাত সন্তান, 2 ভাই এসে জড়ো হয়েছে। আলহামদুলিল্লাহ বলছেন না? একটা একটু মোটা, আরেকটা কি? কথা কন নাকি? আরেকটা কি? চিকনা। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন মোটাটার গায়ে শক্তি একটু বেশি থাকে, কখনো কখনো চিকন মানুষের গায়ে শক্তি বেশি। এই সময়ের মধ্যে রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই আবু জাহেলের বিরুদ্ধে আপনার সাথী হয়ে লড়াই করতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি প্রায়ই বলি ইসলাম কিভাবে শান্তিময় হয়েছে দেখেন, জীবন উৎসর্গ করে দিয়েছে ইসলামের জন্য। আর আমরা মুসলমান বড় বড় গরু খেয়ে খেয়ে শেষ করে দেই, ফ্রিজে এক টুকরাও খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে ফিরে তাকালেন, তাকিয়ে দেখলেন 2 জনকেই। ছোট জনকে বললেন তুমি বাড়িতে চলে যাও, বড় ভাইকে বললেন তুমি আমাদের সাথে রওনা করো। ছোট ভাই দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইরে আপনি অনুমতি দিলেন, আমাকে কেন অনুমতি দিলেন না? কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো আকারে ছোট, আগামী দিনে কোনো জং যদি হয়, কোনো ময়দান যদি হয়, সেখানে যাবা। এরপরে সাইয়্যিদুল মুরসালিন বললেন তুমি আগামী দিনে যাবা, এই কথা বলে দিলে তারে। আল্লাহর বান্দা জবান খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার গায়ে শক্তি কম, এই কারণে তোমারে বিদায় দিয়ে দিলাম। সাহাবী চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? নবীজি বললেন ছোট তুমি আকারে, বুঝাই তো যায় তোমার গায়ে শক্তি কম। এই মুহূর্তে আল্লাহর বান্দা
চিৎকার মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথে কুস্তি খেলায় লাগিয়ে দিন, আমি যদি তারে পরাস্ত করতে পারি তাহলে দিনের নবী ওয়াদা করুক আমাকে বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিবে কিনা। নিজেই বলুন, দিনের নবী আমাকে অনুমতি দিবেন কিনা। আমার ভাইরা, সাহাবীদের সামনে দিনের নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহর বান্দা শোনো রে, যদি তোমার ভাইকে পরাস্ত করতে পারো আমি নবী ঘোষণা দিলাম তোমাকেও নিব। এই মুহূর্তে সাহাবায়ে আজমাইনগণ দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, তাহলে আক্রমণ করে দেখাও কার গায়ে শক্তি বেশি। যখন আক্রমণ শুরু হবে এর আগেই ছোট ভাই, বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করে দিয়েছেন, এই সময় আল্লাহর বান্দা ছোট ভাই বড় ভাইকে চোখে একটা ইশারা মারলেন। আপনাদের দেশে এটারে কি বলে? ওমা কথা কইতেন না, চোখ টিপ। এই চোখ টিপ যে কত জায়গায় দেয়। ঘুষখোরেরা ঘুষ খাওয়ার জন্য চোখ টিপ দেয়, আবার কিছু বকাটে ছেলেরা মাঝে মধ্যে কিটা করে। মা কথা কইবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আক্রমণ করার আগেই চোখ একটা ইশারা মারলেন, মেরে মেরে বলতে লাগলেন, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি। ভাই আমিও জানি আমার গায়ে শক্তি কম, তোমার গায়ে শক্তি বেশি। আজকে তোমার শক্তিটুকু যদি আমার উপর প্রয়োগ করো, দিনের নবী আমাকে বদরের ময়দানে যাওয়ার মতো অনুমতি দিবে না। ও ভাইজান, সমস্ত শক্তিটুকু বিসর্জন করে দিয়ে আমার নিচে পড়ে যেও, বুকটার উপরে উঠার মতন আমাকে সুযোগ করে দিও, যাতে করে আমি তোমার সাথী হয়ে বদরের ময়দানে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চোখে ইশারা মারলেন, সাহাবীরা কেউ বুঝলো না। এবার নবীজি বললেন, দাঁড়িয়ে আছো কেন, আক্রমণ করেও। আক্রমণ করলেন। ছোট ভাই বড় ভাইকে ধরছে, বড় ভাই ছোট ভাইকে ধরলেন। ধরা মাত্রই বড় ভাই পড়ে গেল না, কারণ যদি আগেই পড়ে যায় তাহলে বুঝতে পারবে তারা মনে হয় কন্ট্রাক্ট করেছে। জুড়ে কোন ঠিক কিনা? কিছুক্ষণ একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকটার উপরে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন দিনের নবী আমাকে বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিল কিনা। রাসূলুল্লাহ বললেন, ওরে আল্লাহর বান্দা, তোমাকেও বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আমার ভাইরা, ইসলামের জন্য তাদের নিবেদিত প্রাণ ছিল, নিজের জীবনটারে আল্লাহর জন্য জড়িয়ে রেখেছিলেন, প্রাণটুকু আল্লাহ দিয়েছেন। জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল তাই। তিনারা ইসলামের জন্য নিজের জীবনটারে উৎসর্গ করে দিয়েছেন, আর আমরা কমপক্ষে একটুর জন্য হলেও মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আরামদায়ক ইসলামটা পালন করব, এটাও পারি না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এখন 2 জন হলো, এখন কতজন হচ্ছে? 313। নবীজি বললেন, চলো। রওনা করলেন, বদরের ময়দানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে দেখলেন কাফেরদের অস্ত্র সজ্জিত, তাদের জান, তাদের সেই সমস্ত ঘোড়াও ছিল, অস্ত্র ছিল, জনবলের দিক দিয়ে তারা শক্তিশালী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, এরা তো আমাদের চেয়ে শক্তিশালী। মনের ভিতরে একটা দুর্বলতা এসেছে। আল্লাহর নবী তাদের চেহারা দেখে দেখে বুঝতে পারলেন। তারপরে একটি কোনায় বসে গেলেন, সিজদায় পড়ে গিয়ে বলছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বললেন, ও আমার হাবিব, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। আলা ইন্না নাসরুল্লাহিল করিব। সুবহানাল্লাহ বলেন। অতি সন্নিকটে আমার সাহায্য। মাথা উঠান। মাথা উঠালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে বলছেন, ও আমার হাবিব,
আপনি আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে লক্ষ্য করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সহযোগিতার্থে, সাহাবীদের সহযোগিতার জন্য আকাশের মধ্যে আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 100 নয়, 1000 সৈন্য জান্নাতি ফেরেশতা জমিনের বদরের সাহাবীদের জন্য সহযোগিতার উদ্দেশ্যে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সাহায্য কার ভাই? আরো যারা বলেন কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। সূরাতুল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন বদরের এই সাহাবীদের জন্য আমি আল্লাহ নিজেই সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বোঝার জন্য আসেন, সংখ্যায় কখনো কাজে আসে না, সাহায্য আসে কার থেকে? ইমানের বলে বলিয়ান হলে পরে আল্লাহই সাহায্য দিবেন। ইমানটারে যদি আমরা মজবুত করতে পারি, ও মুসলমান, সবচেয়ে বড় আমাদের দুর্বলতা হলো এখনো পর্যন্ত ইমানটারে ঠিক করতে পারছি না। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রতি ভয়, আল্লাহকে এত বড়, আল্লাহ যে এত বড় মহান, তাকে এখনো পর্যন্ত অন্তরের সাথে ধারণ করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি বান্দা আল্লাহকে ভয় করে, মহান আল্লাহ বলছেন তোমার জন্য আমার পক্ষ থেকে সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, ভাইয়েরা, নবীজি এবার মাথা উত্তোলন করলেন। উত্তোলন করার পরে দেখলেন 1000 জান্নাতি ফেরেশতা সাহাবীদের সহযোগিতার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তিনি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, নবী হয়ে আপনার এই হাসিটুকু আমার মনোপুত হলো না। এবার ডান দিকে কাত করে মাথাটা যখন আবার তাকালেন, দেখলেন এই বদরের 313 জনের জন্য আমার আল্লাহ 3000 সৈন্য প্রস্তুত করে জান্নাতি ফেরেশতাদেরকে রেখেছেন। এখন হবে না? কথা কোন না কে হবে না? আমার ভাইরা, 3000 সৈন্য জান্নাতি ফেরেশতা আল্লাহ আকাশের মধ্যে প্রস্তুত রেখেছেন। আগে কত, এরপরে কত, মিলে কত? 4000। নবীজি মুস্কি হাসি মারলেন। এই হাসিটুকু আল্লাহর মনোপুত হলো না। দেখে বলছেন, নবী গো, আপনি আবার একটু মাথাটারে ঘোরান, দেখুন আপনার সাহাবীদের সহযোগিতার জন্য আমি 5000 জান্নাতি ফেরেশতা সৈন্য প্রস্তুত করে রেখেছি। আমার ভাইরা, এবার বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বিশ্বনবী তাকসীম করতে লাগলেন, বন্টন করতে লাগলেন। 2 বালককে কার সাথে দিবেন, একই মায়ের গর্ভজাত সন্তানদেরকে কার সাথে দিবেন, রাসূল চিন্তা করতেছেন। হঠাৎ করে বুখারীর বর্ণনায় আসছে, বিশিষ্ট একজন সাহাবী, যিনি ছিলেন শক্তির দিক দিয়ে অনেক শক্তিশালী বলিষ্ঠ মানুষ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আব্দুর রহমান, আপনি আসুন। নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে বলছেন, এই যে 2 বালক আছে, তাদেরকে নিয়ে তারপরে আপনি বদরের ময়দানে যুদ্ধ করবেন। সাথী বানিয়ে দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে যদি এদেরকে নিয়ে যুদ্ধ করি তাহলে শক্তিশালী যুদ্ধটা করতে পারবো না। নবী গো, এটা কি করলেন? মনে মনে বললেন, নবী গো, এই কি করলেন? আমি যে একজন বীর, প্রকাশ কেমনে করব? তাদের বিরক্ততাই তো সহ্য করতে পারবো না। আবার মনে মনে চিন্তা করলেন, নবী যেহেতু দিয়েছেন, নাও করা যাবে না। বদরের ময়দানে তারা সকলেই উপস্থিত, প্রস্তুত হয়ে গেল। জাইশে মুকাদ্দামের কাজ চলছে। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এর পূর্ব মুহূর্তেই বলে, চাচাজি দয়া করে আমাদের একটা প্রশ্নের জবাব দিবেন নাকি? তিনি রাগে বশবত হয়ে বললেন, কি জবাব? বলো বলো, কি জবাব দিতে হবে? কারণ বিরক্ত তো শুরু হয়েছে। উনি ভাবতেছেন এই যে শুরু হয়েছে, আমার প্রতি তাদের এক ধরনের প্রশ্ন আর প্রশ্ন।
দুই ভাই বললেন, চাচাজি আমরা তো আবু জাহেলকে চিনি না, বদরের ময়দানে প্রতিজ্ঞা করে এসেছি, আবু জাহেলকে চিনি না, দয়া করে আমরা একটু আমাদেরকে আপনি দেখাই দিবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে তোমরা আবু জাহেলকে দেখে কি করবে? দুই ভাই চিৎকার মেরে বললেন, চাচাজি মায়ের জবান থেকে শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে আবু জাহেল। আজকে প্রতিজ্ঞা করে এসেছি, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, আর তাকে চির জাহান্নামী করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার বাবারা, ভাইয়েরা, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মনে আরো শক্তি বেড়ে গেল। অবশ্যই আপনারা আমার সাথে একমত পোষণ করবেন, মনের সাহস থেকে শক্তি সঞ্চারিত হয়, কথা কোন ঠিক কিনা? আপনারা যদি নিজের গ্রামের বাড়িতে যান, একা একা বাড়িতে দিকে রওনা করেছেন, দুইটা শ্রীগাল আপনার দিকে আসতেছে, দুই শ্রীগাল দেখে আপনার মনের মধ্যে ভয় জন্মে গেল, সাহস যতই থাকুক থাকবে না। কিন্তু দেখা গেল দুইজন বন্ধু আছেন, এই সময় যদি শ্রীগাল দুটা নয় চারটাও আসে, তারপরে আপনাদের মনে কোনো ভয় থাকবে না, কথা কোন ঠিক কিনা? বুখারীর বর্ণনায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালকদ্বয়ের কথা শুনে আমি দুইজন বীরের শক্তি পেয়ে গেলাম। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা হযরত মুআয এবং মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারা দেখো, তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ যাকে তোমরা দেখতে চেয়েছিলে, ওই যে সাদা একটা ঘোড়ার উপরে উঠে মহড়া দিচ্ছে, সেই তার নাম হলো আবুল হাকাম আবু জাহেল। বলতে দেরি করলেন, কিন্তু তারা দৌড়াতে দেরি করলেন না। পায়েদল অবস্থা ছিল, তাদের কোনো বাহন ছিল না। হযরত মুআয এবং মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই মিলে তার ঘোড়ার নিকটে চলে যায়। বাস পাখির ন্যায় দৌড়ে যখন চলে যাওয়ার পরে আল্লাহ পাকের বান্দারা এবার আরেকটা ইশারায় কথা বলে, কথার দ্বারা যেন ইশারার দ্বারা বুঝালেন, ভাইজান আবু জাহেল হলো ঘোড়ার পিঠের উপরে, আমরা আছি নিচে, যদি তাকে আক্রমণ করি উপরের দিকে তাহলে পায়ে আঘাত করতে পারবো, দুনিয়া থেকে বিদায় করা বড় কঠিন, সে উপর থেকে আমাদেরকে পাল্টা আঘাত করে ফেলবে। ও ভাইজান, চোখের ইশারায় দিয়ে বললেন, ভাইজান তুমি তোমার তরবারি কানা দিয়ে ঘোড়ার পায়ের সামনের পাটার মধ্যে আক্রমণ করে দাও, শক্তি আঘাত করে দাও। আঘাত করে দিলে পরে ঘোড়ার সামনের পাটা যদি কেটে যায়, তারপরে সামনের দিকে ঝুঁকে পড়বে, ঝুঁকে পড়লে পরে সেও পিঠ থেকে পড়ে যাবে, আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে গর্দান উড়িয়ে দিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেব। ও মুসলমান, কত বড় অগ্নি পরীক্ষা দেখছেন নি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কৌশল অবলম্বন করতে গিয়ে সেখানে তিনারা ঠিকই ধারণা মোতাবেকই কাজ করলেন, ইশারার মাধ্যমে যা ফায়সালা হয়েছে তাই অনুযায়ী কাজ করলেন। এক পর্যায়ে আক্রমণ করে বসার পরে সামনের দিকে যখন ঝুঁকে পড়ছে ঘোড়াটুকু, পিঠ থেকে পড়ে গেল আবুল হাকাম আবু জাহেল, আর একখানা রাঙ্গা তরবারি কানা দিয়ে আক্রমণ করে বসলেন। আক্রমণ করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে চিৎকার মেরে বলছে, ওরে আল্লাহর বান্দারা, আবু বকর তুই কই রে? হে উমর বীর তুই কোথায়? ওরে আলী তুই কোথায়? আজকে বদরের ময়দানে আমি একজন বড় বীর ছিলাম, দুইটা বালকের কাছে আমি তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। ও মুসলমান, জুড়ে বলুন তো সাহায্যকারীকে? ইমানের এত বড় পরীক্ষা চলছে। এরপরে আবু জাহেলের এক সন্তান ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছেন, ইকরামা।
যখন দেখলো বাবার এই অবস্থা, চিৎকারের আওয়াজে সে পিছন দিক থেকে এসে এক ভাইকে আক্রমণ করেছে। আক্রমণ করার কারণে হাতটুকু, তার এই যে বাহুটুকু কেটে যায়, বুগলের নিচ দিয়ে অল্প একটু লেগে আছে, অল্প একটু লেগে আছে। বান্দা এই অবস্থায় যুদ্ধ করতে পারতেছে না, অনেক ডিস্টার্ব করে, হাতটা অনেক বিরক্ত করতেছে। জমিনের মধ্যে বসে পড়লেন। বসে পড়েই তারপর হাতটারে আরেকটা পা দিয়ে চেপে ধরছে। পা দিয়ে চেপে ধরে বলতে লাগলেন, ওরে হাত, রাসূলুল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে এসেছিস, আল্লাহর নবীর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার লড়াই করতে এসেছিস, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছিস, কেন তুই এত বিরক্ত করতেছিস? যেহেতু তোর দ্বারা আমার কষ্ট হচ্ছে, যুদ্ধ করতে অনেক সমস্যা হচ্ছে, তোরে আর রাখতে চাই না। তারপরে এই হাতটারে পায়ে ধরে টান দিয়ে বগলের নিচ থেকে আলোক করে ফেলেছে। আবার ভাইরা, ইসলামের জন্য কত পরীক্ষা দিয়েছেন, ইমানের কত বড় পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জীবনটারে উৎসর্গ করে দিয়েছেন। ইকরামার আক্রমণে এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারপরে যখন হাতটাকে শেষ করে দিল, টান দিয়ে আল্লাহর জান্নাতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার জুড়ে বলুন তো, হাত আছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাম হাতে তরবারি ধারণ করেছে, যুদ্ধ চালিয়ে যায়, যেদিকেই যায় সেদিকেই উলটপালট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল দুনিয়া নামক জমিন যে আমার আল্লাহ দিয়েছেন, আমার ভাইরা হাত একটা দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন, তারপরে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, এই জন্য তার মনস্থির করেছেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে বান্দারা, শোনো রে, জেনে রাখো, অবশ্যই অবশ্যই তুমি বুঝে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জিন্দেগিতে এমন একটা অবস্থানে পৌঁছবে, এমন একটা অবস্থানে থাকবে, তোমার জন্য ঘোষণা হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঈমানের জন্য আমাদেরও পরীক্ষা দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমানকে মজবুত করতে হলে অবশ্যই পরীক্ষার প্রয়োজন আছে। সাহাবায়ে আজমাইনদের উপরে অনেক বড় ধরনের মুসিবত এসেছে। সমস্ত মুসিবতগুলোকে উপেক্ষা করে নিজের জীবনটারে উৎসর্গ করেছেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন, শোনো তাহলে তোমাদের অবস্থা কোথায় হবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা
কথা। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, নবী গো আপনি ইমানদারদেরকে শুভ সংবাদটুকু দান করুন, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে না, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। যদি নেক কর্ম করা যায়, শুভ সংবাদ কে দিবেন? কেমন শুভ সংবাদ দেখেন, আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। আর সেখানে আল্লাহ যখন বলবেন যাও, যত ইচ্ছে সেখান থেকে নহর থেকে তুমি পান করতে থাকো, দুধের নহর থেকে দুধ পান করো, মধুর নহর থেকে মধু পান করো, এইভাবে যখন আল্লাহ ঘোষণা দিবেন, যত ফলগুলো সামনে থাকবে মহান আল্লাহ বলবেন যাও এগুলো খাও। ওগো মুসলমান, ইমানের পরীক্ষা দিলেই তারপরে হবে নাকি ইমান না থাকলে পরে হবে? ইসলাম আমাদেরকে শান্তি শিক্ষা দিয়েছে, আমরা সেই শান্তিগামী মানুষ। কথা কোন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন আমিও তোমার জন্য হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যাও তুমি এখান থেকে ভক্ষণ করো, যত ইচ্ছে তত ভক্ষণ করো, ফল থাকবে খাবে, আবার যে সমস্ত প্রাণী থাকবে ওইগুলোকে আল্লাহ বলবেন তোমার ইচ্ছে হয় একটা পাখি উপর দিক থেকে উড়াল দিয়ে যাবে, এমন সময় নিচে থেকে বলবো আমরা আল্লাহ জান্নাতি হলে পরে আল্লাহ এত সুন্দর পাখিটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খেতে চাও, তখন ভুনা ভাজা করে বান্দার মুখের সামনে আল্লাহ রব্বুল আলামিন এনে পৌঁছাইয়া দিবেন। কাজ করলে না সারলে? আরো যদি বলেন কাজ করলে না সারলে? আমার ভাইরা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে ইমানের পরীক্ষা। আপনি নিজেই খুঁজে খুঁজে বের করুন কোন জায়গায় আপনার পরীক্ষা চলছে। জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা ইমানের পরীক্ষা দিচ্ছি, এবং মৃত্যুর পরেও এই ইমানের অবস্থা সম্পর্কে ধরে ধরে তারপরে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বলে ঘোষণা দিবেন। কথা ঠিক কিনা? আমল যদি সংশোধন হয়, ইমান যদি মজবুত থাকে, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখানা ফোকাস দিয়ে দিবেন, জান্নাতি আলো দান করবেন। নবীজি বলছেন ও বান্দারা শোনো রে, তোমার ইমানকে যদি মজবুত করে আমলের দ্বারা সংশোধন করে তারপরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কবরটার মধ্যে একটা আলো দান করবেন। মৃত্যুবরণ করার সাথে সাথে বান্দাকে যখন জানাজার শেষে কাটিয়ার মধ্যে নিয়ে রওনা করে বান্দারা, কবর তার জন্য বলে আমল ঠিক থাকলে ও বান্দা তোমার আগমন কতই না শুভ, দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছিলে, আজকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমার জন্যই যেন জান্নাতের মধ্যে একটা গালিচা বিছিয়ে দে। ও মুসলমান, আমাদের সকলের সামনে এই ঘাটিটা জুড়ে বলেন আছে কিনা? কথা কোন আছে কিনা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, যাকে জিন্নুরাইন বলে আখ্যায়িত করা হতো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর দেখলে পরে তিনার চোখ থেকে এমন ভাবে পানি ঝরতো, এই পানি ঝরতে ঝরতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলতেন ওগো ওসমান, আপনি কেন এত কান্নাকাটি করেন? আল্লাহর বান্দা চিৎকার মেরে বলছেন আপনারা কি শুনেন নাই নবীজি যে বলছেন সর্বপ্রথম ঘাটি হবে কবর, যার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমস্ত ঘাটিগুলো আসান করে দিবেন। জোরে বলুন তো, এই অবস্থা আমাদের চোখের সামনে আছে কিনা? আমার বাবারা ভাইয়েরা, আর লোকটি যদি জাহান্নামী হয়, কবর দেখে বলবে তোমার আগমন কতই না অশুভ, দুনিয়ার জিন্দেগিতে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারো নাই। আবার আল্লাহ বলে দিয়েছেন আজকে আসা মাত্রই একটা চাপ দিতে। নবীজি বলছেন এমন ভাবে চাপ দেওয়া হবে এক পাজরের হাড় ভিন্ন পাজরের ভিতরে ঢুকে যাবে। সাহাবীদেরকে এইভাবে দেখিয়েছেন।
এইভাবে সাহাবীদেরকে দেখিয়েছেন, ওগো মুসলমান, ওই সময়টা আসার আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন হওয়ার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় আমরা চাইবো কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? আমার ভাইরা, আমাদের দেশে বহু কবি গুজরে গেছে, বহু কবিদের কবিতা আপনারা পড়েছেন, কিন্তু চুল চেরা বিশ্লেষণ করলে পরে কবি নজরুলের কবিতার মতন হয় না। কবি নজরুল নিজস্ব আলো থেকে এইগুলো লেখেন নাই, আল্লাহর কোরআন থেকে ছয়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে করতে পারেন কবি নজরুল তার নিজস্ব আলোকে এইগুলো লিখছেন, আমি বলবো অবশ্যই না। কারণ সে যখন কোরআনের দিকে নজর দিয়েছে আর যখন চোখের সামনে ভেসে আসছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জোরে বলেন কার কথা? আমরা আল্লাহর ইবাদত করি আর কার কাছে সাহায্য চাই? কথা বলেন না কেন? কার কাছে? মহান আল্লাহর কাছেই সাহায্য কামনা করছি। আমার ভাইরা, এই সময় কবি নজরুল চিন্তা করলেন সাহায্য যদি চাইতে হয় একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এবার সাহায্য চাই। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খুদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন ভাই? কথা কন, কি দেখতে চেয়েছেন? এখন এর কবিরাও বহু কবিতা লেখে। এক সময় আমরা পড়েছিলাম আগডুম। কথা কন না কেন? আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। ছাত্র যেন বলল, স্যার আগডুম অর্থ কি? স্যারের মরছে বাপেও এই আগডুম অর্থ জানে না। ছাত্রের একটা জবাব তো দিতে হবে ভাই। ছোট্ট ছেলেদেরকে জবাব না দিলে পরে রাস্তা দিয়ে যাবে আর মাকে গিয়ে বলবে, মা আজকে স্যারেরে আটকা দিয়েছি, স্যারেরে আজকে আটকিয়ে ফেলেছি। কেমনে? এই বলছিলাম, স্যারে আমার উত্তর দিতে পারে না। স্যার মনে মনে চিন্তা করলো একটা উত্তর দিয়ে দেই, নয়তো তো বাচ্চা যাবে আর বলবে স্যারেরে আটকাই আজকে আটকিয়ে ফেলেছি। এই মুহূর্তে বললো আগডুম অর্থ বাগডুম। আগডুম অর্থ কি? হাই হাই। ছাত্র বলল, স্যার আগডুম অর্থ যদি বাগডুম হয় তাহলে বাগডুম অর্থ কি? শিক্ষক রাগে বশবত হয়ে বলল, বাগডুম অর্থ গুড়ার ডিম। যা। ছাত্রে বলল, স্যার আমি তো জানি ঘোড়া কখনো ডিম দেয় না। ঘোড়া দেয় কি? কথা কন না, কে কি দেয়? বাচ্চা দেয়। এগুলো তো কবিতাই ছিল। কথা কন, ঠিক কিনা?
কিন্তু ওই সময়ের আরেকজন কবি ছিলেন, সুন্দর করে যিনি মুনাজাতটুকু কবিতা লিখেছেন মুনাজাত নামে। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করুন যাহা মুরু গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে গজল আছে না ভাই? ইসলামী সঙ্গীত আছে না? আজকাল ইসলামী সঙ্গীতের নামেও কিছু শিরিকের গন্ধ ছড়াচ্ছে। কথা বোঝাইতে পারছি না, সহজে বোঝার জন্য আসেন। কিছু সংখ্যক ছেলেরা তাহকিক ছাড়া ইসলামী গজল গাইতেছে। ইয়া সাইয়্যিদি ইরহামনা ইয়া সাইয়্যিদি ইরহামনা ইয়া সাইয়্যিদি ইরহামনা ইয়া সাইয়্যিদি ইরহামনা। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। শুনেছেন? ইয়া সাইদি। আবার সাইদি বলতে গেলে কারাগারে যিনি ওনারে মনে করেন না। ইরহামনা, হে সর্দার করুণা করুন, দয়া করুন। দয়ার মালিক কে? আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। আবার যৌথভাবে আপনার পাকিস্তান এবং ভারতের এক গায়ক গাইছে, বাংলাদেশের ছেলেরাও গায়। মুঝে দর পে থে ভুলানা মদনী মদীনে वाले मैं इश्क की भुलाना मदनी मदीने वाले 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 मुझे दर पे थे भुलाना मदनी मदीने वाले ये मरीज मुर रहा है तेरे हाथ में शिफा है। जिरा बोले नाउजुबिल्लाह। বলতেছেন এমত অবস্থায় আমি অসুস্থ, নবী গো তোমার হাতে সুস্থতা। নাউজুবিল্লাহ বলতেন না? সুস্থতার মালিক কে ভাই? আরো জুড়ে বলেন কে? একটু পরিবর্তন করলেই ঠিক হয়ে যায়। ইয়া সাইদির জায়গা বাদ দেন, সাইদিরে এই জায়গাটুকুর মধ্যে সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার, এই জায়গায় খুব সুন্দর নামটাকে আপাততের জন্য এখানে ফিটিং না দিয়ে অন্য যেখানে যা ফিটিং হয় সেখানেই দেওয়ারই প্রয়োজন, এখানে দেন। ইয়া আল্লাহ ইরহামনা ইয়া আল্লাহ ইরহামনা ইয়া আল্লাহ ইরহামনা ইয়া আল্লাহ ইরহামনা। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, শুদ্ধতার আলোকে আমাদের অবশ্যই অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে ঈমানি কুওয়াত দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, আজকে আমরা যে মাঠে উপস্থিত হয়েছি, আগামীকালকেও এ মাঠে শেষ দিন হবে। কথা কোন ঠিক কিনা? বছরের জন্য হয়তোবা আর এই মাঠে আর কোনো মাহফিল নাও হতে পারে, যদিও হয় মদিনাতুল উলুম এর উদ্যোগে নাও হতে পারে। এজন্য
আপনাদের কাছে আমার একটা বিশেষ দাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم سبحانك اللهم وبحمدك السلام عليكم ورحمة الله وبركاته